গুড মর্নিং সবাইকে। তো উঠে পড়লাম কালকে রাত জাগার পর, আবার পরপর দুদিন রাত জাগা হয়ে গেছে, তো চোখ আমার ডান চোখটা আরও ফুলে গেছে। তো ব্রাশ খেয়ে ব্রাশ ফ্রাশ করে আর টিফিন খেয়ে এবার যাবো একটু বাজারের দিকে। একটা ভাই আছে এখানটায়, আমি নিয়ে যাবো একটু ঘোরাতে। তো কালকে তো ঘুরতে পারিনি, সারা জাগার পর টায়ার্ড হয়ে যায়, পরে আর ঘোরা যায়নি, এখন বেরোবো। তো চলো। বাজারে যাচ্ছে, তো বেরিয়ে পড়লাম সকাল সকালেই। ভাই যাচ্ছে আমার সাথে, দেখতেই পাচ্ছ। আর পরপর দুদিন রাত জাগা হয়ে গেছে, তো আর মানে ভিডিও করতে পারিনি, এখনই করছি। সেই স্কুটি, কালকে যে স্কুটি নিয়ে বেরিয়েছি সেই স্কুটি। ও লেভেলের খবর হয়েছে, শুয়েছি একদম সকাল। আমি বয়স্ক মানুষের লোকের মাঝখানে ঘুমাতে পারি না, ঠিক আছে? কালকে ঘুমিয়েছি দুটো লোকের মাঝখানে, বুঝতে পারবি। গ্রামের পথঘাট এখনো পর্যন্ত মাটির বাড়ি, সেই মাটির বাড়ি এখনো অব্দি আছে, দেখতে পাচ্ছি চারদিকে। দেখলে মনে হবে না যে মাটির বাড়ি বলে, এগুলো কালার করা আছে মাটির বাড়িগুলো। তো এখন যাচ্ছে সবজি কিনতে, সবজি কেনার পর মাংসটা অর্ডার করা হয়ে গেছে, তো মাংসটা কাটছে, কেটে তারপর বাড়ি দিকে যাবো। তোমার দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোথায় কোথায় যাচ্ছে, গ্রামের পরিবেশ কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে, দেখলেই বুঝতে পারবে। আমি দিতে তাহলে নিলাম না, নিয়ে তো ভুলে গেল একবার। ওই মুরগি শশা, শশা এরকম এত মোটা প্রথমবার দেখছি। শশা আলাদা, তাই তো? শশা আলাদা, এটা কেজি ব্যাগ দিতে ভাই। দেখলে শশা খিরা আলাদা, শশা খিরা প্রথমবার দেখলাম এটা। সবজি আর হচ্ছে মাংস কেনা হয়ে গেল, বাড়ি দিকে যাচ্ছি। সেখান থেকে একটা অন্য জায়গায় যাওয়ার কথা আছে, দেখি মানে কি বাড়ি যাই, বাড়ির দিকে যাই, তারপর যদি যাই তাহলে ভিডিও করবো, না হলে এইটুকু এডিট করবো। চলো এখন বাড়ির দিকে যাই আপাতত।
সেই গ্রামের পথ এখনো কাদা কাদা, তবে এখন আপাতত ইটের সিমেন্টের হয়ে গেছে, এই কারণে এখন আগে ছিল না এগুলো, হ্যাঁ কাদা ছিল। তো ফ্রেন্ড আমি দেখাবো মাটির ঘর দুতলা, দেখেছি উপর জানালা, এটা হচ্ছে দুতলা ঘর। আমাদেরও নাকি একটা সময় এরকম মাটির ঘর ছিল, দুতলা ঘর ছিল, কিন্তু দেখিনি, এবার দেখছি প্রথম এসে দেখলাম এই যে মাটির ঘর দুতলা। এগুলো কদিন পর সব ভেঙে যাবে না, সব ঘর ঠিক আছে। পোখরে চান চান করে ভর্তি। কোথায় বিয়ে কোথায় আছে গানটা কালকে? বাস চলে এসেছি, দেখো আর মা মাসির এখানে কি করছে। কি রান্না হবে আজকে? তো ফাইনালি সব হয়ে গেছে কমপ্লিট, স্নান করে আসলাম এইমাত্র এসে এবার খেতে যাবো, খেতে ডাকছে অনেকক্ষণ ধরে, চল খেতে যাই, খাওয়ার পরে আর কিছুক্ষণের মধ্যে মানে বেরোবো, মানে 7টার সময় ট্রেন আছে, তো সেমভাবে যাবো, রিজার্ভেশন নেই আমার, সেই টিকিট লোকাল টিকিট কাটতে হবে, কেটে আবার ওইভাবে যাবো, তো খেয়ে আসি। তো ফ্রেন্ড এই খেয়ে দিয়ে আসলাম, কারণ তখন খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ ওখানে অনেক ছিল, তো লোকজন ছিল যারা মানে খাওয়ার সময় ফোন ঘাঁটলে বকে, ওইখানে ফোনটা বের করে নিই, বুঝতেই পারছো সিনিয়র সিটিজেন থাকলে যেখানে হয় আর কি, খাওয়ার সময় ফোন ইউজ করলে একটু বকাবকি করছিলো, সেখানে ফোনটা আর ওখানে ইউজ করে নিই। খেয়ে দিয়ে আসলাম, খেয়ে দিয়ে শুলাম 5টার সময় বেরোতে হবে, কারণ আমাদের 7টার সময় ট্রেন আছে, 7টার সময় ট্রেন উঠলে 12 ঘন্টা মতো লাগে, যত সময় লাগবে, তবে খেয়ে নিয়ে একটু ঘুমাবো, ঘুমিয়ে একেবারে 5টার সময় বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। তো খেয়েছি অনেক কিছু, মানে পেট ফেট জ্যাম হয়ে আছে, এত কিছু খেয়েছি, অনেক মাংস, মটন, আবার চিকেন। এখন টাটা, একেবারে 5টার সময় দেখা হবে।